হাই, আমার নাম ইন্দ্রজিৎ দাস। আমি পশ্চিম মেদিনীপুরের ছেলে, নারায়ণগড় ব্লক, গ্রাম কোঁতাইগড়। কোঁতাইগড়ের বাজারে আমার বাড়ি। যার জন্য এই ভিডিওটা বানানো সেটা হলো, এই কোঁতাইগড় বাজারের পেছনে একটা পুকুর আছে, যে পুকুরটার নাম হচ্ছে বাংলা পুকুর নামে পরিচিত। অনেক পুরনো পুকুর, যেটাতে আগে মাছ চাষ হতো। তো ওই পুকুরটা আজ 12 বছর ধরে কোনো কারণে কেস হয়ে ওই পুকুরটা আজ 12 বছর ধরে নোংরা হয়ে পড়ে আছে। তো ওই পুকুরের পাড়ে যারা থাকে তারাও নোংরা করছে, কেউ কেউ বাথরুমে চেম্বার করে রাখছে, যেটা সঠিক কিনা আমি জানি না, যেটা আমি খোঁজ পেয়েছি। আর আরেকজনের বাড়ি আছে, যাদের বাড়িতে পোলট্রি মুরগির ব্যবসা আছে, তারা কি করে ওই পুকুরটার মধ্যেই ওই পোলট্রি মুরগির এর কাটা অংশগুলো, নাড়ি ভুঁড়ি, পালক, সমস্ত ব্রয়লারের পায়খানা সমস্ত ওই পুকুরটার মধ্যেই ফেলায়। তো আজ 5 বছর ধরে টিএমসি সরকারকে বলা সত্ত্বেও এই পুকুরটার প্রতি কোনো রকম কিছু উদ্যোগ করেনি। ঠিক আছে, তো ওই পুকুরের সাইডের পাড়টা, যে রাস্তাটা, টিএমসি সরকার আধা রাস্তা রেখে বাকি আধা রাস্তা ঢালাই করে দিয়েছে। ওই আধা রাস্তার কি করেছে টাকাটা আমি জানি না, দিয়েছে কিনা জানি না, ওইগুলো আমার বলার কোনো উদ্দেশ্যই নেই। কিন্তু এই রাস্তাটা এখনও পর্যন্ত হয়নি। তো এই রাস্তাটা প্লাস পুকুরটা আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো। আমার এতটুকুই, এই সরকার, এখন যে সরকার আছে ওই সরকারের কাছে এতটুকুই আবেদন, যে পুকুরটা যেন পরিষ্কার হয়ে রাস্তাটা যেন করা হয়। আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। ওই পুকুরটার মধ্যে এতটাই জঙ্গল হয়ে আছে, যেখানে খুব বিষাক্ত সাপ বেরোচ্ছে। আমি সাপের ভিডিওটা আমার নেই, আমার ফটো তোলা আছে, ফটোটা আমি দেখাবো, ভিডিওর মাধ্যমেই দেখাবো। ঠিক আছে, তো সব কিছুটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো প্লিজ এই ভিডিওটা যতটা পারবে ততটা যেন শেয়ার করে দিও তোমরা, যেন এটা উপরে পর্যন্ত পৌঁছায়, জিনিসটা যেন খুব বেশিভাবে শেয়ার হয়। তো চলো ভিডিওটাই দেখা যাক, আবার আসছি। দেখুন, এই রকম প্রচুর পরিমাণে সাপ আছে। এটা এক ধরনের বিষাক্ত সাপ, নাম জানি না আমি কী সাপ এটা। এই রকম প্রচুর সাপ আছে, প্রচুর। আপনারাই দেখে বিচার করুন। এই দেখুন, এইটা আমাদের ঢালাইয়ের লাস্ট, এইটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এই সাইডে পুকুর, বাঁ সাইডে পুকুর, ডান সাইডে আমার বাড়ি। এইটাই হচ্ছে রাস্তা। এই রাস্তার অবস্থা, এখনও বর্ষা নামেনি, এই অবস্থা হয়ে গেছে রাস্তার। দেখতে থাকুন, পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি। এই রাস্তা দিয়ে কি মানুষ চলাফেরা করতে পারবে? আপনারাই বিচার করবেন। এই সাইডে যত আবর্জনা, ব্রয়লারের সব কিছু এই সাইডে ফেলায়। এই দেখুন, দেখাচ্ছি, কাক খাচ্ছে বসে বসে, ব্রয়লারের যত নাড়ি ভুঁড়ি আছে যত সব কিছুই খাচ্ছে। এই অবস্থা হয়ে আছে, এইখানে সব কিছু ফেলায়। ওই সাইডে একজনের বাড়ি আছে, উনি সব কিছু ফেলায়, ক্যাচরা করে রেখেছে, একদম নোংরা। মানে এখানে প্রচুর গন্ধ, তো গন্ধ, প্রচুর গন্ধ, মানে মানুষ হাঁটতে পারবে না, এত গন্ধ করে রাস্তাটায়। এই যে ওনাদের বাড়ি ওইটা, এই দেখুন রক্তর থোলা পড়ে আছে। এটা পুকুরের সাইড। যত পারেন ভিডিওটাকে শেয়ার করবেন।
রাস্তা নেই, সব পুকুরে খেয়ে নিয়েছে মাটি। এটা খুব সুন্দর রাস্তা ছিল আগে, আগে বাইক নিয়ে বাড়িতে যাওয়া যেত, এখন এই অবস্থা। বর্ষার জলে পুরোটাই ডুবে যায়। এই দেখুন, ভালো করে দেখুন, নাড়ি ভুঁড়ি সব কিছুটাই দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে রাস্তা। এই দেখুন, বর্ষা নেমেছে, কোথায় এলাম? বর্ষায় কি অবস্থা, পুকুরটার অবস্থা দেখুন, আফ্রিকার জঙ্গল। এই অবস্থা হয়ে আছে কোনোটাই পুকুরের। নয়। কি মনে হচ্ছে এটা খেলার মাঠ নাকি? এই চারিদিকে বাড়ি, ওটাও নয়। মাঝখানে আমাদের বাড়ি, একদম ফেঁসে একটা বসে পুকুর। আছি, না ঠিকভাবে বেরোতে পারবো। চারিদিকে জল, পচা জল, আজ 12 বছরের পুকুরের পচা জল 12 বছর ধরে এই জঙ্গল হয়ে রাস্তার উপরে উঠে গেছে, পচা জলে বসে আছি। সাইডে আমাদের বাড়ি। পাড়াতে গেলে পচা জল পেরিয়ে পেরিয়ে, আর এই অবস্থা। ভালো জল হলে মানা যেত, কিন্তু এতটাই জলটা পচা, এই আমাদের অবস্থা এইভাবে জলের। রাস্তার অবস্থা হয়ে গেছে। বাঁ দিক ডান দিকটা তো যাওয়াই যাবে না, এই বাঁ দিকে যাওয়া যায় তো, তবুও এই 12 জল পেরিয়ে বছর যেতে হয়। এই দিকটায় তো যাওয়াই যায় না। এই তৃণমূল চার সাইডে সরকারকে বলে বাড়িগুলো পুকুরটা আছে, পরিষ্কার এখনো করা সুযোগ যায়। আছে পুকুরটা পরিষ্কার করার। ওইখানে বিজেপি সরকার এসেও ওই জায়গাটায় একটা ফাঁকা জায়গা আছে, দেখাচ্ছি আমি। এটা ঠিক হচ্ছে না। এই চারিদিকে শুধু বাড়ি বাড়ি এখনো ভর্তি হয়ে পর্যন্ত আছে, সময় ফাঁকা আছে নেই, পুকুরটা কোথাও ফাঁকা নেই। পরিষ্কার করার। এইখানে একটা ফাঁকা কেননা জায়গা আছে, জুম করে দেখাচ্ছি পুকুরের আমি। চারিপাড়ে বাড়িতে ভর্তি। এই জায়গাটাতে ওই যে সাইডে পাকা বাড়ি। দেখাচ্ছি, এখনো পর্যন্ত ওই যে একটা পিঙ্ক ছোট্ট কালারের জায়গা বাড়ির আছে পাশে যেটা একটা ফাঁকা জায়গা পরিষ্কার আছে, করা যেতে পারে। এখনো সময় আছে এই পুকুরটা পরিষ্কার করার। কিন্তু ওই ফাঁকা আছে। সাইডে যদি এই জায়গাতে বাড়ি তুলে নেয় হওয়ার পরে তাহলে আর কিছু সম্ভব নয়, পরিষ্কার করা যাবে না, সম্ভব নয় আর পরিষ্কার করা। এই এত বড় একটা খুবই পুকুর, অবস্থা খারাপ হয়ে 12 আছে বছর ধরে কেচড়া হয়ে আছে। পুকুরটা। বড় বড় সাপ বাড়াচ্ছে, যার side এ বিষধর side এ- সাপ। পুকুরের সাইডে মাছ খেতে আসে সাপগুলো। প্রচুর পরিমাণে কেচড়া, নোংরা আবর্জনা ফেলা। আমার বাড়িতে বাজারের উপরে যেটা একটা পেরিয়ে দোকান আমাদের আছে, দোকান থেকে রাত্রি 10টা এই 11টার বর্ষার সময় আসতে জলটা হয়। পেরিয়ে আমাদের বাড়ি থেকে অন্ধকারে। বেরোতে হয়। একটা লাইটেরও ব্যবস্থা নেই, এইটা একটা রাস্তা, খুব এটা রিক্সে আমরা যাতায়াত করি। পুকুর পাড়ের রাস্তা। বাড়িতেও তো সাপ চলে যায় এই পুকুরটার জন্য। সরকারের কাছে আমাদের এতটুকুই চাইছি বিনীত ভিডিওটা আবেদন খুব যে আপনারা ভিডিওটা একবার ভালো করে দেখুন, শেয়ার হয়। দরকার পড়লে আপনারা একবার এসে আপনাদের যারা সহযোগিতা করো। সহকারী আছে তাদেরকে পাঠান, share পুকুরটা করো। দেখে যাবে। যেন যদি খুব আপনাদের তাড়াতাড়ি মনে হয় যে পর্যন্ত পুকুরটা হ্যাঁ সত্যি খুবই খারাপ অবস্থা আছে, তাহলেই আপনারা পুকুরটা পরিষ্কার করার দিকে একটু ভাবুন। খুবই খারাপ অবস্থা। এটা একটা রাস্তা, এটা দিয়ে যাচ্ছি। এই দিকে যাওয়া সম্ভব নয়। এই যাওয়াই দিকে সম্ভব মানে ওই যে ভিডিও আগের বর্ষার আগে ভিডিওগুলো বানিয়েছিলাম, এখন বর্ষার সময় তো ওই দিকে যাওয়াই সম্ভব নয়। দেখুন এইভাবে জল পেরিয়ে যেতে হয়, এটা আমার মা যাচ্ছে, এইভাবে জল পেরিয়ে যেতে হয়, পচা জল, খুবই পচা জল, মানে পা চুলকোয়, এই জলগুলো পায়ে পড়লে পাগুলো চুলকোয়, এই অবস্থা। 12 বছরের পচা জল মানে বুঝতেই পারছেন তো, পায়খানা জল। দেখতে থাকুন ভিডিও। দেখতে পেলেন তো পুকুরটার কি অবস্থা হয়ে আছে। মনে হচ্ছে যে পুকুরটা কতটা খারাপ অবস্থা। এই পুকুরটা এমন পরিস্থিতিতে আছে, এই পুকুরটাতে যদি কেউ কাউকে মেরে মাঝখানে ফেলে দেয় তো মানুষ জানতে পারবে না, এতটাই খারাপ অবস্থা। তো যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন, যেন ওপর মহল পর্যন্ত ভিডিওটা পৌঁছয়, যেন আমরা এই অবস্থার হাত থেকে বাঁচতে পারি। প্লিজ দয়া করে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। চলো টাটা।